নিজেকে পরিবর্তন করো, দুনিয়া আপনা আপনিই বদলে যাবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। শুরুতেই বলে নিই, আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বলতেছিলাম, ব্লগটা তো অনেক শখ করে এনেছিলাম। এই নকশাগুলোর মধ্যে কোথাও মনে হয় একটু ফাটল আছে, তো আর কি করার, এইভাবে সাজিয়ে রাখবো। এই ড্রয়িং রুমটাকে গুছগাছ করে নিলাম। তারপর আমার ভূতু আর জুয়াকে খাবার দিচ্ছি, তো এরা খাবার খাচ্ছে। তারপর আমি আবার চলে গেলাম ছাদে গিয়ে আমার মুরগিগুলোকেও খাবার দিয়ে দিলাম। এই মুরগিটির একটি পায়ে অনেক সমস্যা, তাই এটাকে আলাদা করে দিলাম। ট্যাংরা মাছ নিয়ে বসলাম কাটাকাটির জন্য। কেটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে ট্যাংরা মাছগুলোকে একটু ডিফারেন্টভাবে রান্না করব। একদিন ধরে ফ্রিজে পড়েছিল, আমার কাছে স্মেলটা তেমন একটা ভালো লাগে না। পেঁয়াজ টমেটো একসাথে ভেজে নিচ্ছি, তারপর মশলাটা ভালো করে কষিয়ে মাছ দিয়ে দিলাম। আর স্মেলটা দূর করার জন্য অনেকগুলো লেবু পাতা দিয়ে দিলাম। খেতে ভালোই লাগছিল, স্মেলটা তেমন একটা পাওয়া যায়নি। আরেক চুলায় শাক ভাজি করে আমার বেডরুমে চলে আসলাম। আমার বেডরুমটিও গুছিয়ে নিলাম। তারপর গিয়েছিলাম উকিল জামার বাড়িতে। সে একটা নতুন বাড়ি কিনেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। আমার দেখে অনেক ভালোই লাগছে। এই হচ্ছে তার পুরো বাড়ির লুক। তারপর বাসায় এসে আমার ছাদে গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখতে অনেক সুন্দর লাগছে না, তাই না? তারপর এই জবা গাছটাকে রিপোর্টিং করে দিলাম। গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু মাটির জায়গাটা অনেক অল্প, তাই একটু বড় বালতির মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই পর্যন্তই, দেখতে থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।